গোটা মাহফিল আল্লাহর জিকির। এই মজলিসে পবিত্র কালামে পাকের তিলাওয়াত হয়েছে। কালামে পাক থেকে কথা হবে, আল্লাহর রাসূলের হাদিস মোবারকা থেকে কথা হবে, দরুদ শরীফ পাঠ হবে, কোরআন তিলাওয়াত হবে, নাতে রাসূল পাঠ হবে। সবগুলাই হলো আল্লাহর পক্ষ থেকে জিকির, সবগুলো আল্লাহর জন্য করা হয় আল্লাহর জিকির। এখন যে মুসলমান এই জিকিরের মধ্যে শামিল না হবেন, মজলিসে না আসবেন, তাইলে উনি জিকির থেকে দূরে না কাছে? দূরে। যদি কোনো মানুষ আল্লাহর জিকির থেকে দূরে হয়, আল্লাহর জিকির থেকে দূরে থাকি, এই মানুষটিকে আল্লাহর রাসূল বলেছেন মানুষটি জীবিত না মৃত। মুসলমান যে আল্লাহর গোলাম আল্লাহর জিকির থেকে দূরে থাকে, জিকির থেকে বিমুখ হয়ে যায়, ওই মানুষটি জীবিত থাকে না, ওই মানুষটি কবরওয়ালার মতো হয়ে যায়। কবরে নামাজ পড়ার সুযোগ নাই, কোরআন তিলাওয়াতের সুযোগ নাই, সিয়াম সাধনা করার সুযোগ নাই, ওয়াজ মাহফিল করার সুযোগ নাই, কিন্তু জীবিত থাকা অবস্থায় সবগুলা করা যায়, সবগুলা করার সুযোগ পাওয়া যায়। আপনি জীবিত থাকা অবস্থায় করতে পারেন নাই, সুযোগ পেয়ে সুযোগটা কাজে লাগান নাই, বিদায় আপনি জীবিত থাকা অবস্থায় আল্লাহর রাসূল আপনাকে মৃত ঘোষণা করেছে। যদি কোনো ভাই অথবা যদি কোনো বাবা ঘর থেকে বের হন মাহফিলে আসার জন্য, আল্লাহর রাসূল বলেছেন ওই সময় থেকে আপনার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব লেখা শুরু করে দেন। সুবহানাল্লাহ। কিতাবে আসছে যদি কোনো ভাই রাস্তায় কোনো দুর্ঘটনার সম্মুখীন হন, ওই মুহূর্তে উনার মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, মালিকের দরবারে ডাক পড়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তির মৃত্যুটা সাধারণ মৃত্যু হবে না, দিনী মাহফিলে শরীক হওয়ার নিয়তে ঘর থেকে বের হওয়ার কারণে ওই মৃত্যুটা মালিকের দরবারে শাহাদাতের মৃত্যু বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। যদি ঘর থেকে বের হওয়ার কারণে একজন গুনাহগার এত দামি হয়ে যায়, তাইলে জান্নাতে বসার কারণে কি পরিমাণ দামি হবে। আল্লাহু আকবার। এখন যারা উপস্থিত হবেন তারাই দামি না? বাড়ি ঘরের মধ্যে আমার মা বোনেরা, ওনারা তো আসার সুযোগ পাবেন না, ওনারা কি ইবাদত থেকে বঞ্চিত হবেন? না না, ওনারা তো বঞ্চিত হবেন না। যদি আবার কোনো মা বাবন ওই ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমি জান্নাতের মাজলিসে উপস্থিত হতে পারবো না, কারণ আল্লাহ তুমি আমাকে যাওয়ার জন্য নিষেধ করেছো, পর্দা মানা ফরজ, ঠিক কিনা? যাওয়ার তো সুযোগ নাই, কিন্তু আমি নিয়ামত থেকে আমি কি দূরে থাকলাম? আমার আল্লাহ সুযোগ টুকুন দিয়ে দিয়েছেন। ও আমার মা বোনেরা, আপনাদের বড় গুরুত্বপূর্ণ একটি সময়, এখানে হক্কানি উলামায়ে কেরাম আসবেন, শরীয়তের বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বলবেন, অনেক গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আপনি ঘরে বসে বসে, ঘরের কোনায় নির্জনে বসে বসে ওলামার কথাগুলো শুনেন। আপনি এখানে এসে আমার ভাই বাবাজিরা যে পরিমাণ সওয়াব পাবেন, যে পরিমাণ নেকি পাবেন, যে পরিমাণ মর্যাদা পাবেন, আপনি ঘরের কোনায় বসে বসে যদি কথাগুলো শুনতে পারেন, সমান মর্যাদা আমার আল্লাহ আপনাকে দান করবে। কাজেই আমরা যারা উপস্থিত হলাম, শুধু আমরাই ভাগ্যবান তা নয়, বাড়ি ঘর থেকে আমার মা বোনরা যারা শুনছেন কথাগুলা, যারা শুনবেন মনোযোগ সহকারে নীরবে নির্জনে, তারাই সেই পরিমাণ মর্যাদাবান হবেন যারা এখানে বসা আছেন তাদের মতো। সুবহানাল্লাহ বলি।
এর বাহিরে আমার মা বোনদের কথাগুলো শোনা বড় জরুরি, কারণ মা বোনরা জুমার আলোচনা সদা সর্বদা শোনার সুযোগ হয় না। দিনের বেলা বড় ব্যস্ত সময় কাটান, পারিবারিক কাজ সব মিলিয়ে ব্যস্ত থাকেন, সংক্ষিপ্ত আলোচনা তারপরে শোনার সুযোগ হয় না। আজকে উত্তর লামুয়ার কাসিমপুরের যুবক ভাইরা মুরব্বীদের দোয়া এবং ভালোবাসা নিয়ে জান্নাতের মাজলিস আয়োজন করেছেন। উলামায়ে কেরামরা বিভিন্ন বিষয়ে কথা বলবেন, নসিহত করবেন, কোরআন ও হাদিসের আলোচনা করবেন। যদি কোনো মা ওই কথাগুলা শুনে আমল করতে পারেন, ওনার পারিবারিক জীবন আল্লাহ জান্নাতি জীবন বানিয়ে দিবেন। ওনার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমলি জীবন উনি কীভাবে গঠন করবেন, ওই কথাগুলা যদি উনি শুনতে পারেন, শুনে আমল করতে পারেন, খোদার কসম করে বলি ওই মায়ের দ্বারা একটি জান্নাতি পরিবার দেয়া সম্ভব। আমি প্রায় জায়গায় একটি কথা বলি, গতকালকেও বলেছি বিয়ানীবাজারে। একজন মাই হলেন পরিবারের জন্য জান্নাত, সুবহানাল্লাহ বলি। আবার ওই একই মা কোনো পরিবারের জন্য হন জাহান্নাম, নাউজুবিল্লাহ বলি। একজন মাকে আল্লাহ এত দাম দিয়েছেন, কোনো মা গোটা পরিবারের জন্য জান্নাত হবেন, আবার ওই মা কোনো পরিবারের জন্য জাহান্নাম হবেন। প্রশ্ন করবেন, হুজুর কথাটা অনেক শক্ত হয়ে গেছে, একটু ভাঙ্গিয়ে বলেন। বাজান খেয়াল করে শুনবেন, আমার মা বোনরা বাড়িতে আছেন, বাহিরের মাইকগুলো আমাদের জন্য না। আমার আদরের মা, আদরের বোন, যত সময় যায় তত ফিতনার সম্মুখীন হয়। আদরের সন্তান, আদরের কলিজার টুকরা মেয়ে যত বড় হয়, শরীয়তের হুকুম ওনার উপর আল্লাহ সময় সময় বাড়িয়ে দেন। তাইলে একজন মাকে, একজন বাবাকে আমার কথাগুলো শোনা লাগবে। বাবার উপর যেমন নামাজ ফরজ, ঠিক একইভাবে মায়ের উপরও নামাজ আল্লাহ ফরজ করেছেন। একজন যুবক ছেলের উপর যেমন নামাজ ফরজ, একইভাবে একজন যুবতী বোনের উপরও নামাজ ফরজ। তাইলে সমানভাবে সবাইকে কথাগুলা শুনতে হবে, বুঝতে হবে। আমি মূল কথায় আসলাম, কেন বললাম একজন মা হলো পরিবারের জন্য জান্নাত অথবা জাহান্নাম। কারণ একজন মায়ের দ্বারা একটি পরিবার জান্নাতি পরিবার হয়, আবার জাহান্নামী পরিবার হয়। আমরা বাবা যারা আছি, বড় ভাই যারা আছি, আমরা কখনোই চাই না আমার ছেলেটা খারাপ হোক। চান আপনারা? চাই না। আমার ছেলে নেশায় আসক্ত হোক আমরা চাই? কখনোই চাই না। আমার ছেলে জুয়ায় আসক্ত হোক? কখনোই চাই না। আমার ছেলে যেন কলিজার টুকরা সন্তান, যাকে বড় করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য সারাটা দিন মাথার গাম পাতায় ফেলে আমি কষ্ট করি, ঘোড়ার মতো দৌড়াই, এত কষ্ট করে একটি ফল আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, দিনদারি হয়। আমার ছেলেকে দেখে যেন গ্রামের মানুষ, দেশের মানুষ প্রশংসা করে, অমুকের নাতি অমুক, অমুকের ছেলে অমুক বড় ভালো, ছেলেটার আমল ভালো, ছেলেটা বড় নামাজি, বড় আদবওয়ালা, বড় আল্লাহওয়ালা। আমার ছেলেকে যেন দেখে গ্রামের মহল্লার মানুষ আমার প্রশংসা করে, অমুক ভাই ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছেন, নামাজি বানিয়েছেন, দিনদার বানিয়েছেন,
আদবওয়ালা বানিয়েছেন। ও মুসলমান, আমি মা, আমি বাবা, আমি দাদা, আমি দাদি, আমার সকলের মনের মধ্যে ওই একই আকাঙ্ক্ষা আছে না নাই? সবাই চাই না এরকম? চাই। ওই চাওয়ার মতন পেতে হলে আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে সময় দেওয়া লাগবে কিনা? আমাদের সময় দেওয়া লাগবে। একজন বাবাকে দিন শিখাতে হবে, নামাজ শিখাতে হবে, সত্য পথ দেখাতে হবে, সত্য পথে চালাতে হবে, মিথ্যার আশ্রয় থেকে ওই ছেলেকে দূরে রাখতে হবে। সদা সর্বদা আল্লাহর হুকুম, আল্লাহর আইন, শরীয়তের আইনগুলা মেনে চালাতে হবে। এখন একটু উদাহরণ দিই বাজান, খেয়াল করে কথাটা বুঝেন। ও গো মা, আপনি খেয়াল করে কথাটা বুঝেন। আপনার ছেলে, আপনার আদরের সন্তান, একজন বাবা এবং মায়ের দিক দিয়ে একটু চিন্তা করে দেখেন। বাবা একজন ছেলেকে কতটুকু সময় দেয় এবং মা একজন ছেলেকে কতটুকু সময় দেয়। বাবা এত সময় দিতে পারে না যে পরিমাণ সময় মা দিতে পারেন, কারণ একজন বাবার কাঁধের উপর ভাইয়ের দায়িত্ব আছে, বোনের দায়িত্ব আছে, মায়ের দায়িত্ব আছে। একজন বাবার কাঁধের উপর ওনার ওয়াইফের দায়িত্ব আছে। ওই দায়িত্বগুলো পূরণ করতে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে রাত্র 10টা 11টা পর্যন্ত গোড়ার মতন একজন বাবা দৌড়তে থাকেন, ব্যবসা বাণিজ্যের কাজে থাকেন, দিন মজুরি কাজ করেন, ক্ষেত খামারে কাজ করেন, বিদেশে থাকেন। ওই ছেলেকে বাবা সময় দেওয়ার মতো কোনো সময় ওনার হাতে নাই। কিন্তু একজন মা সকাল থেকে সন্ধ্যা অবধি ছেলেকে ওনার নজরে রাখতে পারেন, ওনার মেয়েকে ওনার নজরে রাখতে পারেন, সব সময় খেয়াল করতে পারেন আপনার ছেলে কার সঙ্গে চলে, কার সঙ্গে বসে, কোন কথা বলে, কোন কাজে সময়টা বের করে। মোবাইল দিয়েছেন, মোবাইল চালায়, কোন কাজের সময়টা মোবাইলে বের করে। বাবার তো খোঁজ খবর নেয়ার সময় নাই, সময় তো আছে মায়ের হাতে। যদি একজন মা চান ওনার ছেলেকে ওই আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী বানাতে পারে, যদি একজন মা চান ওনার ছেলেকে সাহেব কিবলা ফুলতলি বানাতে পারেন, যদি মা চান ওনার ছেলেকে জামানার শ্রেষ্ঠ ছেলে বানাতে পারেন, যদি একজন মা চান ওনার কলিজার টুকরা মেয়েকে রাবেয়া বসরি বানাতে পারেন, ঠিক কিনা? তাইলে এগুলা কার হাতে? মায়ের হাতে। ও মা, খেয়াল করে কথাটা শুনে রাখেন। আমি কিচ্ছা কাহিনীর কথা কখনোই খোলা মাঠে ময়দানে বলি না, কখনো বলার সুযোগও হয় না। বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ওই গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটি দিক আপনাদের সম্পর্কে তুলে ধরব, আপনাদের খেদমতে আরজ করব। যদি আমার কথাগুলো বুঝেন তাইলে একটু চিন্তা ভাবনা করবেন আমি কোন পথে আছি, আমার ছেলে আমার মেয়ে কোন পথে আছে, আল্লাহর জিকির কেমন, আমার ফিকিরটা কেমন, একটু চিন্তা ভাবনা করবেন। এখন তো মূল কথায় আসেন, বাবার হাতে কোনো সময় নাই। একজন বাবা সকালবেলা ঘর থেকে বের হন, আবার সন্ধ্যায় ফিরেন, কোনো বাবা রাত্রে ফিরেন, আবার কোনো বাবা আছেন 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পরে দেশের বাইরে থেকে বাড়িতে আসেন। ওই ছেলে এবং মেয়ের জিম্মায় মা থাকেন। এখন যদি ওই মা যদি জান্নাতি মা হন, যদি দিনওয়ালা মা হন, আল্লাহওয়ালা মা হন, নামাজি হন, পর্দাসীন হন, যদি আবেদা হন, আদবে আখলাকে ওনার মধ্যে যদি পরিপাটি থাকে, তাইলে খোদার কসম করে বলি রে মুসলমান ও আমার লাম্বর ভাইয়েরা, খোদার কসম করে বলি, মা যেমন হবে ওনার আদরের সন্তানও তেমন হবে। সুবহানাল্লাহ।
যদি মা জান্নাতি হয়, জান্নাতি পরিবেশ পেয়ে ওনার আদরের সন্তান জান্নাতি পরিবেশে বড় হবে। যদি মা নামাজি হয়, ছেলে মেয়ে নামাজি হবে। দিনওয়ালা হয়, ছেলে মেয়েও দিনওয়ালা হবে। যদি পর্দা মেনে থাকেন, ছেলে মেয়ের মধ্যে পর্দা থাকবে। ও মুসলমান, খোদার কসম করে বলি, যদি মার মধ্যে দিন না থাকে, পর্দা না থাকে, নামাজ না থাকে, আল্লাহওয়ালা না হয়, আপনি যতই কামনা করেন বাবা হয়ে, মাথার গাম পাতায় ফেলেন, লক্ষ লক্ষ টাকা যদি ইনকাম করেন, ছেলে মেয়েকে ভবিষ্যৎ গড়ার জন্য ব্যয় করেন, মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন দেখেন, কখনোই সম্ভব হবে না যদি আপনার আহলিয়া, আপনার ঘরওয়ালি আল্লাহওয়ালা না হয়। তাইলে আমরা যে বাহিরে মাইক ব্যবহার করি 10টা 15টা 20টা, কাদের জন্য? মা বোনের জন্য। কারণ আমার মা এবং বোনকে ওই বিষয়গুলা জানা অতীব জরুরি, খুবই জরুরি বিষয়। আজকে আমরা জায়গায় জায়গায় অনেক মা বাবা সমাজের মধ্যে লাঞ্ছনার শিকার। আপনি এত কষ্ট করে আদরের সন্তানকে বড় করলেন, সমাজের মধ্যে কি লাঞ্ছিত হওয়ার জন্য? ও ভাই মুসলমান, খেয়াল করে কথাটা শুনেন। সারাটা জীবন ব্যয় করে দিলেন আদরের সন্তানকে লালন করার জন্য, মানুষের মতো মানুষ করে করার জন্য, সন্তানের জন্য ঘর করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, বিশাল সব কিছু করলেন। যদি ওই সন্তান আপনার জাহান্নামের কারণ হয়ে যায়, দুনিয়াতে ওই সন্তান যদি লাঞ্ছনার কারণ হয়ে যায়, ওই বাবার জীবনে সফল না ব্যর্থ? ব্যর্থ না উনি? ব্যর্থ। কথাগুলো খারাপ লাগে? তাইলে আমার মা বোনদের কথাগুলো শোনার গুরুত্ব কম না বেশি? খুব বেশি। আমাদের যেমন শোনার গুরুত্ব আছে, ঠিক একইভাবে মা বোনেরও কথাগুলো শুনতে হবে। উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে আমাদের পরিবার কিভাবে গঠন করব, ছেলে মেয়েদেরকে কিভাবে মানুষ করব, নামাজ কেমনে পড়ব, নামাজ কেমনে ধরব, আমার সন্তানকে কি পন্থায় নামাজি বানাবো, বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। আপনি ওই কথাগুলো শোনেন, সারাটা দিন সারাটা বছর বিভিন্ন কাজের মধ্যে আপনি সময় কাটান, ব্যস্ততাকে আমরা জানি এবং বুঝি। আজকে আমার গ্রামবাসীর যুবক ভাইয়েরা এত কষ্ট করে আপনাকে কথাগুলো জানানোর জন্য জান্নাতি পরিবেশ করেছে। এখন জান্নাতি পরিবেশ পেয়ে যদি আপনি মা হেলায় হেলায় প্রতিদিনের মতো সময়টা নষ্ট করে দেন, আপনি বাবা, আপনি দাদা হেলায় হেলায় ঘোরাঘুরি করে সময়টা নষ্ট করে দেন, ও মুসলমান, ও আমার লামার ভাইয়েরা, কাসিমপুরের ভাইয়েরা, আপনি মনে মনে ভাববেন আমার আল্লাহ আপনার উপর নারাজ আছে। যদি আল্লাহ খুশি থাকতেন এখানে আসার তৌফিক আল্লাহ দিতেন। এখন অনেক মানুষ বাহিরে আছেন, আল্লাহর হুকুম হচ্ছে না এখানে আসা। দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, বলি আমিন। এখনো বাড়িতে যে সকল মুরব্বিনে কারাম যুবক ভাইরা বসে আছেন, সকলকে যেন আমাদের পেন্ডাল স্থলে আসার তৌফিক দান করেন, বলি আমিন। আমি পবিত্র কালেমে পাক থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমার তাসবিহ করো, আমাকে স্মরণ করলে আমি মালিক তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ও মুসলমান, মহান রব্বে কারীম পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করে জানিয়ে দেন, হে আমার গোলাম, হে আমার বান্দা, যত গুনাহ করো না কেন, যত নাফরমানি করো না কেন, যত আমার আইনের অবাধ্য চলো না কেন, তুমি আমি আল্লাহকে স্মরণ যদি একবার করো,
আমি আল্লাহ আমার কুদরতিভাবে তোমাকে একবার নয় দুইবার স্মরণ করব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো চান আমাদেরকে কাছে নিতে। আল্লাহ কখনোই চান না ওনার কোনো বান্দা, ওনার কোনো গোলাম জাহান্নামী হোক। চায় একজনে, সে হলো শয়তান। কে চায়? শয়তানের কামনা হলো একটাই, আল্লাহর গোলামদেরকে জাহান্নামী বানানো। আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিল, আল্লাহ আমি তোমার এত পরিমাণ গোলামি করেছি, 30,000 বছর এমন কোন জমিন নাই যে জমিন আমি তোমাকে সেজদা দেই নাই। 10,000 বছর ফেরেশতাদের সর্দার ছিলাম, আরশবহী ফেরেশতাদের প্রধান ছিলাম, এমন কোন ইবাদত বাদ দেই নাই আমি যা করি নাই, সব গোলামি করেছি। তারপর আপনি আমাকে জান্নাত থেকে বাহির করে দিলাম আদমকে সেজদা না দেওয়ার কারণে। বেয়াদবি হয়ে গেছে গো মাহবুব, যার কারণে জান্নাত থেকে বাহির করে দিলাম। কিন্তু তোমার দরবারে সব কিছুর বিনিময়ে আমি একটি ক্ষমতা চাই, একটি পাওয়ার চাই। আমাকে ক্ষমতা দিয়ে দেন, আপনার সব আদম সন্তানের রগের শিরা উপশিরায় ঢুকে ঢুকে আমি যেন চলতে পারি। আল্লাহ বলেন, যা দিয়ে দিলাম। আমার হায়াত বাড়িয়ে দেন, যা দিলাম। তারপরে বলল, আল্লাহ আমি আপনার কসম করে বলি, আমার জীবনের শেষ বিন্দু, শেষ সময় পর্যন্ত আমি আপনার একজন গোলামকে, একজন বান্দাকে জান্নাতে যেতে দেব না। আমি সকলকে আমাকে পথভ্রষ্ট বানাইছো, আমাকে জাহান্নামী বানাইছো। আমি তোমার সব গোলামদেরকে আমি আমার দিকে করে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বললেন, পারবা না। আমার গোলাম যদি, আমার বান্দা যদি নাফরমানি করে করে, গুনাহের কাজ করে করে, এত পরিমাণ গুনাহ করে, যদি সেইগুলা একসাথে জমা করা হয় সাগরের চাইতে যদি বেশিও হয়ে যায়, এত গুনাহ করার পরে যদি আমি মালিককে একবার আল্লাহ বলে ডাক দিয়ে দেয়, রে শয়তান আমি তোমাকে সামনে রেখে সাক্ষী দিয়ে রাখলাম ফেরেশতারা, রে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার গোলাম যদি এত গুনাহ করার পরে আমি মালিককে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে ডাক দিতে দেরি হবেই, আমি আল্লাহ আমার গোলামের ডাককে সাড়া দিতে দেরি করব না। একবার যদি কোনো গোলাম গুনাহ করার পরেও আল্লাহকে স্মরণ করে, সঙ্গে সঙ্গে রব্বে কারীম তাকে সঙ্গে সঙ্গে স্মরণ করে। আল্লাহ সেই কথা কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, যদি আমার কোনো গোলাম, আমার কোনো বান্দা যদি আমি মাবুদকে স্মরণ করে, সঙ্গে সঙ্গে আমি তাকে কুদরতিভাবে 2 বার স্মরণ করব। যদি আমার দিকে 1 কদম আগায়, আমি তার দিকে 2 কদম আগাবো। যদি আমার দিকে 1 কদম হাত বাড়ায়, আমি আল্লাহ তার দিকে কুদরতি হাতে 2 বার বাড়াবো। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আমরা যারা এখানে আসলাম, উপস্থিত হলাম আল্লাহর স্মরণে না মানুষের স্মরণে? আল্লাহকে পাওয়ার জন্য না মানুষকে দেখানোর জন্য? আল্লাহকে পাওয়ার জন্য যত কাজ করা হবে সবগুলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। ও মুসলমান, আজকে আমরা এখানে যারা জমা হইলাম, যারা আসলাম, আল্লাহকে স্মরণ করলাম। আল্লাহ কোরআন সাক্ষ্য দেয়, তাইলে আমার মালিক আমরাকে কয়বার স্মরণ করবেন? 2 বার স্মরণ করবেন। আল্লাহর স্মরণটা কেমন হয়? আল্লাহর স্মরণটা আমাদের মতো হয় না কিভাবে হয়? ও মুসলমান, আল্লাহর স্মরণ তো আমাদের মতো হয় না। আল্লাহর স্মরণ কিভাবে হয়? বলে আল্লাহর স্মরণ হয় রহমতের দ্বারা,
নিয়ামতের দ্বারা, আমরার হাজতগুলো পূরণ করার দ্বারা আল্লাহ আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই মজলিসে বসে যদি আল্লাহর কোন গোলাম আল্লাহর দরবারে মাফি কামনা করে আল্লাহ গোলামকে মাফ করে দেবেন, ওটাই হলো আল্লাহর পক্ষ থেকে স্মরণ। সুবহানাল্লাহ। যদি আল্লাহর কোন গোলাম ওই নিয়তেই মাহফিলে আসতে পারেন, আল্লাহ গো আমি তো গুনাহগার নাফরমান, আমার আমলি খাতা যদি বের করি এমন কোনো আমল নাই যে আমলের কারণে আমি নাজাত পাবো। যদি গুনাহের খাতাগুলো যদি বের করি, একটু যদি চোখ বলিয়ে দেখে নেই এমন কিছু গুনাহের কাজ করেছি গো মালিক, জাহান্নাম ছাড়া আমি তো আর কিছুই দেখি না। এমত অবস্থায় আমার গ্রামের কলিজার টুকরা সন্তানরা মুরব্বী বাবাদের পরামর্শে দোয়া নিয়ে আজকে জান্নাতের মজলিসের আগমন করেছে, আয়োজন করেছে, জান্নাতের পরিবেশ তৈরি করেছে। আল্লাহ আমি তোমার উপর ভরসা করি, তোমার হাওলা করে বুক বড় আশা নিয়ে ওই জান্নাতের মজলিসের দিকে রওনা হলাম। যদিও গুনাহ করেছি, যতক্ষণ মজলিসে থাকবো জান্নাতি পরিবেশে থাকবো, জান্নাতের বাগানে থাকবো, ভিক্ষা চাই গো মাবুদ। বড় আশা নিয়ে হাজির হয়েছি, আমি গোলামকে বেগুনা মাসুম না বানিয়ে ওই বাগান থেকে তুমি বাহির করে দিও না। যদি নিয়ত করতে পারে, ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে যদি এই একটি নিয়ত করতে পারেন, আল্লাহ কত গুনাহ করেছি, মাফির আশায় জান্নাতের মজলিসে আমি রওনা হলাম, তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ বলেন ওই কথাটা নিয়ত দিলে আনতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর পক্ষ থেকে দেয়া উম্মতে মুহাম্মাদের বিশেষ একটি নিয়ামত হলো আল্লাহর দরবারে যখন কোনো গোলাম চাইবে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবেন। যখন কোনো গোলাম আল্লাহর দরবারে হাত বাড়াবে আল্লাহ কবুল করে নেবেন। কোরআনে পাকের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, রে আমার গোলাম তুমি যখন আমার দরবারে চাইবা, হাত বাড়াইবা, বাড়াইতে দেরি করবা, কিন্তু আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। আমার মূল আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর জিকির। সেই বিষয়কে সামনে রেখে এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আর যদি কোনো মুসলমান আল্লাহর জিকির থেকে গাফিল হয়, ওই মুসলমানকে আল্লাহর রাসূল কি বলেন? আল্লাহর রাসূল বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর রাসূল বলেন, যারা জিকির করে, আল্লাহকে যারা ডাকে, আল্লাহকে যারা স্মরণ করে রে, ওই মানুষগুলা হলো জীবিত মানুষ। আর যারা আল্লাহর জিকির থেকে স্মরণ থেকে দূরে থাকি, তারা জীবিত না, তারা হলো মৃত মানুষের মতো। জীবিত এবং মৃত মানুষের সঙ্গে তুলনা করেছেন যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির থেকে দূরে থাকে। সুবহানাল্লাহ। তাইলে আজকের মাহফিল, গোটা মাহফিল আল্লাহর জিকির, এই গোটা মাহফিল আল্লাহর জিকির। এই মজলিসে পবিত্র কালামে পাকের তিলাওয়াত হয়েছে, কালামে পাক থেকে কথা হবে, আল্লাহর রাসূলের হাদিস মুবারাকা থেকে কথা হবে, দরুদ শরীফ পাঠ হবে, কোরআন তিলাওয়াত হবে, নাতে রাসূল পাঠ হবে। সবগুলাই হলো আল্লাহর পক্ষ থেকে জিকির, সবগুলো আল্লাহর জন্য করা হয় আল্লাহর জিকির। এখন যে মুসলমান এই জিকিরের মধ্যে শামিল না হবেন, মজলিসে না আসবেন, তাইলে উনি জিকির থেকে দূরে না কাছে? দূরে। যদি কোনো মানুষ আল্লাহর জিকির থেকে দূরে হয়, আল্লাহর জিকির থেকে দূরে থাকি, এই মানুষটিকে আল্লাহর রাসূল বলেছেন মানুষটি জীবিত না মৃত? মানুষটি মৃত। ও মুসলমান, আমার লামওয়ার ভাইরাম, সবার কাছে আরজ করব, আজকের এই মজলিসে ওলি ইবনে ওলি আমাদের পীর ও মুর্শিদের সাহেবজাদা আগমন করবেন। এখন আমরা জীবিত মানুষের উদাহরণ দিতে চাই না মৃত মানুষের উদাহরণ দিতে চাই? জীবিত না।
এখন যদি এই জান্নাতের মজলিসের আগমন করে আয়োজন করার পরেই আমরা সবাই বাড়ি ঘরের মধ্যে বসা থাকি, আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী দেয় আমরা জীবিত না মৃত? মুসলমান যে আল্লাহর গোলাম, আল্লাহর জিকির থেকে দূরে থাকে, জিকির থেকে বিমুখ হয়ে যায়, ওই মানুষটি জীবিত থাকে না। ওই মানুষটি কবরওয়ালার মতো হয়ে যায়। কবরে নামাজ পড়ার সুযোগ নাই, কোরআন তিলাওয়াতের সুযোগ নাই, সিয়াম সাধনা করার সুযোগ নাই, ওয়াজ মাহফিল করার সুযোগ নাই। কিন্তু জীবিত থাকা অবস্থায় সবগুলা করা যায়, সবগুলা করার সুযোগ পাওয়া যায়। আপনি জীবিত থাকা অবস্থায় করতে পারেন নাই, সুযোগ পেয়েও সুযোগটা কাজে লাগান নাই, বিদায় আপনি জীবিত থাকা অবস্থায় আল্লাহর রাসূল আপনাকে মৃত ঘোষণা করেছে। সম্মানিত হাজিরিন, আমাদের মাহফিলের শুরু থেকে শেষ অবধি যে সমস্ত মুসলমানরা এখানে উপস্থিত হবেন, আমি শুরুতে বলেছিলাম তারা তো আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর শেষ নিয়ামত পেয়ে তো তারা এখানে সমাবেত হয়। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তারা নিয়ামত দান করেন। আল্লাহ যাকে ভালোবাসেন, কবুল করেন, পছন্দ করেন, তাকেই তার রহমত দান করেন। যাকে ভালোবাসেন জান্নাতের মজলিসে আসার সুযোগ করে দেন। এখন যারা আপনারা বাড়িতে বসে আছেন, যারা রাস্তাঘাটে সময় নষ্ট করছেন, আপনি মনে রাখবেন আল্লাহর নজর, আল্লাহর রহমত, আল্লাহর নেক নজর আপনার উপর নাই। কাজেই আপনি বাড়িতে এখনো বসে আছেন। ও বাবা, মনে রাখবেন গত বছর ওই মাহফিলের মধ্যে আসছিলাম, অনেক মুরব্বীরা ছিলেন, আজকে তারা তো জমিনে নাই। অনেক যুবক ভাই গত বছর ছিল, আজকে জমিনে নাই। অনেক মা গত বছর জীবিত ছিলেন, আজকে নাই। আপনি মুরব্বী, আপনি যুবক ভাই, আমরা কারো হায়াতে নাই। আগামী বছর আমি এখানে আলোচনা করব বলতে পারবো না, এখান থেকে উঠে দাঁড়াবো তাও বলতে পারবো না। যখন যে সময়টা আমাদের কাছে আসবে, আল্লাহর রাসূল বলেছেন ওই সময়টা তোমরা গনিমত মনে করবা। মৃত্যুর আগে এক মুহূর্ত যদি হায়াত পাও রে মুসলমান, ওই এক মুহূর্ত হায়াত তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া সবচেয়ে বড় একটি গনিমত, বড় একটি দৌলত। অনেক মনে মনে ভাববেন আমি তো যুবক মানুষ, অনেক লম্বা হায়াত পাবো, জীবনে অনেক মাহফিল আসবে, অনেক ওয়াজ হবে, এমনিতে আমি মাহফিলে যাব, খেদমত করব, বসবো, এখন বাড়িতে একটু ঘোরাঘুরি করে রাস্তাঘাটে সময় দেই। অনেক মুরব্বীরা হয়তো এই কথা ভাবেন, আফসোসের বিষয় বাজান, আগামীকালকে আপনার জন্য সূর্য উদয় হবে আমরা কেউ বলতে পারি না, ঠিক কিনা? কাজেই আল্লাহর স্মরণ যেখানে হবে, যেখানে জিকির হবে, আল্লাহর রাসূলের গুণগান যেখানে করা হবে, ওই জায়গায় আমরা স্বতঃস্ফূর্তভাবে শরীক হওয়া লাগবে। যদি আমরা শরীক হই, আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর স্মরণের প্রয়োজন আছে না নাই? আল্লাহর রহমতের প্রয়োজন আছে না নাই? ও মুসলমান, আজকে আমরা ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আমাদের রহমতের বড় অভাব। আজকে আমার ঘরের মধ্যে রহমত নাই, ঘরের মধ্যে বরকত নাই, ঘরের মধ্যে শান্তি নাই। আমাদের আমলের বড় অভাব, আমার পরিবারের আমলের বড় অভাব, আমার ছেলেমেয়ের আমলের বড় অভাব। আমার আমার ছেলে মানে না, আমার ছেলে আমার কথা শুনে না, আমি যেমন চাই তেমন চলে না, আমি যেমন ভাবি তেমন কোনো কাজটাই হয় না। আপনি মনে মনে ভাববেন আপনার ঘর থেকে রহমত বিদায় নিয়েছে। তাই রহমতের প্রয়োজন আছে না নাই? রহমত কোন পন্থায় হয়, কিভাবে হয়? বলে আল্লাহর স্মরণের মাধ্যমে হয়, আল্লাহর জিকিরের মাধ্যমে হয়। যদি আল্লাহকে আপনি স্মরণ করেন, আমার আল্লাহ আপনাকে স্মরণ করবেন। আল্লাহর স্মরণ কিভাবে হয়? রহমত বন্টনের মাধ্যমে হয়, নাজাতের মাধ্যমে হয়, আপনার সম্মান বৃদ্ধির মাধ্যমে আল্লাহর রহমত বন্টন হয়, আল্লাহর স্মরণ করানো হয়। ও মুসলমান, আমরা অনেক সময় আল্লাহর নিয়ামতগুলো দেখি কিন্তু বুঝি না। আল্লাহ আমাদেরকে এত সুস্থ রাখেন,
চলার ক্ষমতা দেন, কথা বলার শক্তি দেন, হাঁটার ক্ষমতা দেন, ব্যবসা করার মতো ব্রেন দেন, মন মানসিকতা দেন, কথা বলার কাজ করার শক্তি দেন। ও মুসলমান, একদিনও ভাববেন না সেটা আপনি আপনার কাজটা আপনার থেকে করতে পারেন, আপনার শক্তির জুড়ে আপনি সেটা করতে পারেন। কখনোই সেই বিষয়ে ভাবার সুযোগ নাই। যদি আমার আল্লাহ না দিতেন সেই ক্ষমতা, আমার আপনার জীবনে কখনোই সেগুলা করার কোনো হুকুম নাই। যদি আল্লাহর দয়া না হতো, আমরা কখনোই একটি কদমও সামনে বাড়াইতে পারিতাম। সব সময় আল্লাহর রহমতের মধ্যে আমরা চলি, আল্লাহর নিয়ামতের মধ্যে আমরা চলি। যদি আল্লাহর পক্ষ থেকে দেয়া একটি নিয়ামত অচল হয়ে যায়, আপনি তখন ভাববেন সেই নিয়ামতের কতটুকু কদর। ও মুসলমান, আজকে আমরা সুস্থ, আমরা কথা বলি, সামান্য কিছু যদি অচল হয়ে যায়, বিকল হয়ে যায়, সামান্য যদি একটি চোখ আপনার অন্ধ হয়ে যায়, আপনি একটি চোখ বন্ধ করে আরেকটি চোখ দিয়ে যখন তাকাবেন, দেখবেন সব কিছু এলোমেলো এলোমেলো লাগে। যদি আপনার একটি হাত যদি আপনার চলে যায়, আরেকটি হাত দিয়ে চলবেন, তখন দেখবেন একটি হাতের কি পরিমাণ কদর। দু পা থেকে যদি একটি পা আপনার কেটে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায় রে মুসলমান, তখন ওই পায়ের কদরখানা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ স্মরণ করেন, কি পরিমাণ নিয়ামত দান করেন, কি পরিমাণ রহমত দান করেন। পা থেকে মাথা পর্যন্ত যদি আমরা গবেষণা করি, তাইলে বোঝা যায় ও মুসলমান, এরপরেও যদি আল্লাহর কাছে আমরা স্মরণ করি, আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা আমাকে একবার ডাকবারে আমি তোমাদেরকে 2 বার করব। আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো মেহেরবান, আল্লাহর দয়ার কোনো সীমা নাই। আমরা এত গুনাহ করি, এত নাফরমানি করি, তারপর আল্লাহ আমাদেরকে স্মরণ করেন, আমাদেরকে ডাকেন, রহমতের কোলে নেন, তারপরও একটিবারও রাগ করেন না। ও মুসলমান, দুনিয়ার কোনো সন্তান যদি ভুল করে, একদিন ভুল করে বাবা ক্ষমা করে দেয়, 2 দিন করলে ক্ষমা করে দেয়, 3 দিন করলে ক্ষমা করে দেয়, 4th দিন ক্ষমার সুযোগ নাই। শাসন হয় আমার আল্লাহর আইনগুলা, আল্লাহর হুকুমগুলা 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 বছর 2 বছর 3 বছর নয়, 60 বছর পার করে দিলাম। 60 বছরে কি পরিমাণ আল্লাহর হুকুমগুলা অমান্য করলাম, আমাদের জীবনে কোনো হিসাব নাই। কিন্তু আল্লাহ রাগ করেন, আল্লাহ গুসা হন। আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, হে আমার গোলাম, তুমি শয়তানের দুকার মধ্যে পড়ে আমি আল্লাহকে ভুলে গেছো, আমার নিয়ামতকে তুমি ভুলে গেছো। ও আমার গোলাম, কোনো অসুবিধা নাই, যদি একবার সবগুলা ভুলগুলা তুমি শুধরিয়ে আমি মালিকের দরবারে একবার যদি তুমি আত্মসমর্পণ করে নাও, এটা আমার দরবারে এত পছন্দ লাগবে, আমি তোমার উপরে তো পরিমাণ খুশি হব, আমি খুশি হয়ে তোমার পিছনের জিন্দেগির সব গুনাহগুলাকে একসাথে মাফ করে দেব। সুবহানাল্লাহ। বাস্তব একটি কথা বলি, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছেন জীবনভর হারাম কাজ করেছেন, সুদের সঙ্গে জড়িত ছিলেন, একদিনও ঠিকমতো নামাজ আদায় করেন নাই, অথবা সাপ্তাহিক নামাজই ছিলেন, কখনোই ভালোভাবে হালাল পন্থায় কামাইও করেন নাই। কিন্তু দেখা যায় ওই মানুষটির মৃত্যু রমজানুল মুবারক হয়ে গেল। ওই মানুষটির দুনিয়ার শেষ দিনটি জুমার রাত্রে হয়, আল্লাহর শ্রেষ্ঠ ঘর মসজিদে হয়। এর কারণ কি? ওই যে আল্লাহ বলেছেন, ও আমার গোলাম, তুমি যত গুনাহ করো না কেন, যদি আমি মালিকের দরবারে একটিবার মাফ চাইতে পারো, যদি তওবা করতে পারো, ক্ষমা চাইতে পারো রে গোলাম, আমি কথা দিলাম রে, হে ইবলিস তুমি শুনে রাখো, আমার গোলাম আমার কাছে একবার মাফ চাইবে, আর দ্বিতীয়বার চাওয়া লাগবে না। যখনই মাফ চাইবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার গোলামকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আমার ভাইরা, খেয়াল করে কথাটা শুনে রাখেন, নৈরাশ হওয়ার কোনো বিষয় না।
আমরা যা কিছু করি না কেন, যাই গুনাহের কাজ করি না কেন, যদি মালিকের দরবারে চাওয়ার মতো চাইতে পারি, মাফি চাওয়ার মতো চাইতে পারি, বলে আল্লাহ যা কিছু করলাম এইখানে স্টপ করে দিলাম, আর জীবনে করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, তোমার স্মরণ থেকে দূরে থাকবো না, তোমার আইন যেমন সেইভাবে চলার চেষ্টা করব। ও আল্লাহ, তোমার হুকুম যেমন আসিল ওই একই নিয়মে চলার চেষ্টা করব। মাফি চাইলাম, চাইতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। এখানে আপনারা আসলেন, আল্লাহ আপনার উপর খুশি না বেজার? খুশি থাকার কারণে আপনি আসতে পারলেন। ও মুসলমান, মনে রাখবেন, যদি আপনি এই মুহূর্তে এখান থেকে বিদায় নেওয়ার পর মালাকুল মউত আপনার উপর হাজির হয়ে যায়, আর যদি আপনার দুনিয়ার সফর শেষ হয়ে যায়, নিঃসন্দেহে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহকে আপনি খুশি রেখে দিলেন, আল্লাহ আপনার সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, কিন্তু একটু পরে যদি আমার আল্লাহকে আপনি নারাজ করে দেন, একটু পরে যদি আমার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যান, তখন আপনার অবস্থানটা একটু উল্টো হয়ে যাবে। জান্নাতের মাজলিসে আসলেন, দ্বীনি কথা শুনলেন, কোরআন হাদিসের কথা শুনলেন, আল্লাহ আপনার উপর খুশি, আপনি এসেছেন, আল্লাহ আহলান সাহলান জানায়, ফেরেশতারা মোবারকবাদ জানায়, ফেরেশতারা অভ্যর্থনা জানায়। আপনি রাস্তার দিকে হাঁটেন, আপনার সম্মানে ফেরেশতারা ফল মিশিয়ে দেয়, আপনার সম্মানে তাজিম করে, ফেরেশতারা আনন্দ উল্লাসিত করে। ও মুসলমান, আপনি যখন এখান থেকে বের হবেন, যদি আল্লাহর কোনো হুকুমগুলো আপনি অমান্য হন, ওই সময় পর্যন্ত আপনার সঙ্গে ফেরেশতারা থাকবে, সাধুবাদ জানাবে। যখন আল্লাহর হুকুম আপনি অমান্য করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত আপনার থেকে চলে যাবে। সামনে আসছে এশার নামাজ, আপনি মাগরিবের নামাজের পরে এখানে আসলেন, জমা হইলেন, কথা শুনলেন, আল্লাহর রহমত পেলেন, আল্লাহর শান্তি পেলেন, আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত ভোগ করলেন। আল্লাহ আপনার উপর খুশি, আপনার উপর নারাজ। একটু পরে এশার আজান হবে, এশার নামাজ অনুষ্ঠিত হবে। এখন আল্লাহ আপনার উপর খুশি থাকার পরে যদি আপনি এশার নামাজটা তরক করেন, আল্লাহর হুকুম অমান্য করেন, আচ্ছা বলুন তো, ওই মুহূর্ত সময় আমার আল্লাহ আপনার উপর খুশি হবে না বেজার হবে? এখানে নিয়ামত পেলেন, কিন্তু একটু পরে আল্লাহর হুকুমগুলা পালন করলেন না, আল্লাহ কি খুশি থাকবেন? থাকার কথা না। যদি আমার মালিককে খুশি রাখতে চান, আল্লাহকে খুশি রাখতে চান, তাইলে আপনার যখন আপনার আল্লাহর দরবার তওবা করেছেন, নিয়ামত পেয়েছেন, তখন থেকে আপনার আমলি জীবন শুরু করতে হবে। ওই মুহূর্ত থেকে আপনাকে নামাজ ছাড়তে হবে না, নামাজ ছাড়তে পারবেন না। ওই মুহূর্ত থেকে আপনার আমলি জীবনের মধ্যে আপনার নামাজ আনতে হবে, সৎ পথে চলতে হবে, হালাল কামাই করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। যদি সবগুলো আপনি পরিপাটি করে রেখে আল্লাহকে রাজি রেখে কবরে যাইতে পারেন, ও মুসলমান, আপনার মৃত্যু হতে দেরি হবে। জান্নাতের থেকে ফেরেশতারা আপনার জন্য অপেক্ষমান থাকতে আল্লাহ দেরি করাবে না। আল্লাহকে খুশি করাটা সহজ, কিন্তু খুশি রাখাটা বড় কঠিন, ঠিক না? আল্লাহকে খুশি করাটা বড় সহজ, কিন্তু খুশি রাখাটা কঠিন। এখানে আসলেন, আল্লাহ আপনার উপর খুশি, আমাদের সকলের উপরও খুশি, কিন্তু খুশি রাখতে হবে। খুশি রেখে কবরে যাওয়া লাগবে, তখন আমি সফল হব। আল্লাহকে খুশি করলাম, একটু পরে নামাজটা ছেড়ে দিলাম, তখন আল্লাহর খুশি থাকবেন। আল্লাহকে খুশি করলাম, একটু পরে আল্লাহর আইনের অবাধ্য হলাম, তখন আর খুশি থাকবেন না। আল্লাহকে খুশি করলাম, আগামীকালকে থেকে দিন মানবো, শরীয়তের হুকুমগুলা মানবো, উলামায়ে কেরামের কথা শুনে ওয়াদাবদ্ধ হলাম, কিন্তু আগামীকাল থেকে ওইভাবে চলতে পারলাম না, তখন আর আমার মালিক আপনার উপর খুশি আর থাকবে না। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন খুশি হয়ে। আল্লাহকে যেন আমরা খুশি রেখে রাজি রেখে আমরা যেন সকলেই কবরে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়ি আমিন।